আমরা কয়জন পাপী বান্দা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমার বড় ভাইয়ের কাটা হাত তোমার দরবারে রেখে যাচ্ছি, তুমি সেই কাটা হাতকে সহি সালামতে রেখো। হে আল্লাহ, আমার বড় ভাইয়ের হাত কাটার কষ্ট সহ্য করার তৌফিক দান করুন, আমিন। অনেকদিন মাছ ধরা হয় না, যাই নদী থেকে মাছ ধরা। কি ব্যাপার, এই কবরটা আবার কার? নতুন কবর আবার কার হলো? কে মারা গেল বা কার কাছে শুনবো? আল্লাহ কে আসে দেখি, অপেক্ষা করি কেউ আসে কিনা। ওই তো কে যেন এখানে আসতেছে, কি তার কাছেই শুনে দেখি কে মারা গেছে। আপা একটু দাঁড়ান তো। আচ্ছা ভাই বলেন কি? ও আপা, এই কবরটা নতুন, এই কবরটা আবার কার? কার আবার? কৌশিক শয়তানের। মরা মানুষকে নিয়ে আবার কেউ এরকম কথা বলে? বলবো না মানে 100 বার বলবো, 1000 বার বলবো, বলবো না তো কি বলবো? মনে হয় ওই মানুষটার মাথায় সমস্যা আছে। কৌশিক ভাই তো ভালো মানুষই ছিল। হে আল্লাহ, তাকে বেশ মনটা ভালো লাগতেছে না, যাই মাছ চাষার ধর্মটা বাড়ির দিকে যাই। আপা ভাত দুপুরে নদীর ধারে গিয়ে আরে ভাই বললেন না যে নদী ধারে একটু শাক পাতা What? তুলছিলাম তো, আপনি কই যান এই ভর দুপুরে? আচ্ছা আমি শ্বশুর বাড়ি আসছি, কবর টাকা ওটা আবার কে? ওটা একটা শয়তান। সেটা আবার কি কথা? মরা মানুষ নিয়ে আবার এই কথা বলে? শয়তান শয়তান বলবে তো কি বলবো? 100 বার বলবো, অনেক শয়তান। আচ্ছা কি বলবেন না বলবেন ওটা আমার দেখার বিষয় না, কবর টাকার আগে তাই বলেন। কার আবার? ওটা তো সেই কৌশিক শয়তান। এটা কৌশিক ভাইয়ের কবর, এটা খুব ভালো মানুষ ছিল, মূল্য কিভাবে জানেন আপনি? শয়তানটা গাড়ির নিচে পড়ে মারা গেছে। আচ্ছা আপা, বারবার একে শয়তান কেন বলছেন? আপনাকে কি করেছে খুলে বলেন তো একটু শুনি। আরে ভাই আর বললেন না, যখনই রাস্তায় যাইতাম ওই শয়তানটা আমরা দেখলে খালি টিজিং করতাম। কি বলবো তাছাড়া বলে না, শয়তান ছাড়া কি বলবো রে আমি? ও আপা, এক সামান্য বিষয় নিয়ে একজন মরা মানুষকে খারাপ বলবেন না। দেখতে খারাপ দেখা যায়, শুনতে খারাপ দেখা যায়, মানুষ খারাপ বলবে, রাস্তাঘাটে এই কথা বলবেন না। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি শয়তানকে আপনাকে ঘুষ দিচ্ছে, আপনিও ওর নামে তো ইয়া করতেছেন, সাফাই গাইতেছেন। আবার কি জ্বালা? একজন মানুষকে ভালো কথা বললেও সে খারাপ ভাবে, এখানে থাকবোই না, যাই চলে যাই। তুই আমার কাটা হাত কি করলি? ভাই আমরা তোমার কাটা হাত নদীর ধারে কবর দিছি। শ্যাম্মা দিছিস? মানুষের জামা কবর দেয়, শ্যাম্মা দিছি। তুই আমার বাড়ি রাখতে আমার মানুষের মতো কবর দিয়ে দিছিস? মানুষ আমার সত্যি মরা ভেবে ফেলে। ভাই চিন্তা করিস সব কিছুই হবি না। কোন জায়গায় কবর দিছিস? নদীর ধারে। আচ্ছা যাই, তুই বাড়ি থাক, আমি আমার হাতের কবরটা দেখে আসি। অনেকদিন মাছ ধরা হয় না, যাই বসি যে নদী থেকে মাছ ধরে যায়। অনেকদিন তো বাইরে ঘোরাঘুরি করলাম অনেক, এবার নদীর ধারে যাই, বাড়ি যাই, ঠেকই হবি নি। যাই নদীর ধার দিয়ে রাস্তায় বাজারে যাই, অনেক কিছু রাস্তা আমার। যাই মাছ ধরার আগে কৌশিক ভাইয়ের কবরটা দেখে আসি, দোয়া করে আছে আল্লাহ খুশি হবে নি, আল্লাহ আবার আমার মাছও খুশি। হে আল্লাহ, তুমি কৌশিক ভাইয়াকে বেশ নসিব করো আল্লাহ। হায় আল্লাহ, তুমি কৌশিক ভাইয়া যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দিও আল্লাহ। কৌশিক ভাইয়া যদি ভালো থাকে তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। No, 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 no. ও ভাই, এটা কার কবর? তুমি কার জন্য দোয়া করছো? ও ভাই, শুনতে পাচ্ছেন না? এটা কার কবর? কার জন্য দোয়া করছেন? ও ভাই, কি করছে? আপনি কার জন্য দোয়া করছেন? Oh, no, 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 no.
অজ্ঞান হওয়া মানুষের তো হাতে কামড় দিয়ে যাচ্ছে তো লাগি ওঠে এই বাসা বাসা কে কথা আছে কৌশিক মানুষ ভূত হয়ে গেছে মানুষ খেয়ে ফেলছে বাসা 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 কে কথা আছে আসো 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 ও বাবা ও কি হচ্ছে আমি ভূত না ভাই ভাই আমি ভূত না ভাই ভাই কার ডাকে না ভাই আমি তো ভূত না মানুষ কি করবো কে কোথায় আছো? বাঁচাও, কৌশিক সবাই মেরে ফেললো, লাঠি ছুটে নিয়ে এখানে মারার চেষ্টা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি এখন কি করি আমি বাইরে লাগতেই মানুষের মাঝে মুদে গেল আল্লাহ তুমি আমার কি করতে পারো আমি অ্যাক্সিডেন্টে পড়ে যেতাম তাও তো ভালোই খাবার এই বাইরে থাকতে খুব ভূত লাগতো না সবাই আমার আমি কি করবো